আসসালামু আলাইকুম। আপনারা যারা আসলে গ্রামে বাড়ি বানাতে চান, তো তারা আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই বাড়ি করব, তো টিন দিব নাকি ছাদ দিব, টিন দিলে কত টাকা খরচ হবে এবং ছাদ দিলে আসলে কত টাকা খরচ হবে, এই দুইটার মধ্যে আসলে কম্পেয়ার করলে কত টাকা ডিস্টেন্স হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসটাই জানাবো যে 2 রুমের একটা বাড়িতে আসলে টিন দিলে কত টাকা খরচ হয় এবং ছাদ দিলে কত টাকা খরচ হয় ব্রিক ফাউন্ডেশনের উপর। তো আমাদের এইখানে 2 রুম বিশিষ্ট একটা বিল্ডিং এর কাজ চলছে এখনো, গাঁথুনি প্রায় শেষের দিকে। তো এই বিল্ডিংটাতে আপনার 2টা রুম আছে, সেই সঙ্গে একটা 8 ফিটের একটা বড় বারান্দা আছে, আর একটা আছে পকেট রুম এবং সেই সঙ্গে আছে 2টা অ্যাটাচড বাথরুম। তো এই বিল্ডিংটার সাইজ হচ্ছে 912 স্কোয়ার ফিট। তো এই 912 স্কোয়ার ফিট আপনারা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, তাই রিকোয়েস্ট করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুগণ, এই বিল্ডিংটাতে আমাদের মোটামুটি 900 স্কোয়ার ফিট বিল্ডিং। এখানে যদি আপনারা টিন দিয়ে এই বিল্ডিংটা কমপ্লিট করতে চান, তো আমাদের এই বিল্ডিংটা কিন্তু ছাদ হবে। তো আপনারা যদি টিন দিয়ে করতে চান তাহলে কিন্তু এখানে টিন লাগবে, টিন এবং মিস্ত্রি খরচ সহ কাটেই আপনার 80 থেকে 90 হাজার টাকা চলে যাবে। টিন, মিস্ত্রি খরচ এবং কাঠ, অর্থাৎ কাঠামো। আর যদি অ্যাঙ্গেল দিয়ে করেন, অনেকেই আসলে অ্যাঙ্গেল দেয়, লোহার অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল দিলে কিন্তু সেগুলোকে বলা হয় ট্রাস্ট। এই ট্রাস্ট যদি আপনারা দেন তাহলে কিন্তু 1 লক্ষ টাকা, অ্যারাউন্ড 1 লক্ষ টাকার মতো লাগবে। 1 লক্ষ একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে। ধরে নিন 1 লক্ষ টাকা লাগবে আপনার অ্যাঙ্গেল দিয়ে টিন লাগালে। আর যদি কাঠ দিয়ে করেন, কাঠ দিয়ে টিন লাগান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 80, 90 এরকম টাকা লাগবে কাঠ দিয়ে করলে। আর যদি আপনারা এই বিল্ডিংটাতে ছাদ দেন, 4 ইঞ্চি থিকনেসের একটা ছাদ দেন, তো অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই 4 ইঞ্চি থিকনেস কতটুকু, অনেকেই জানেন না, এটা খুবই কমন জিনিস। কিন্তু 4 ইঞ্চি হচ্ছে আপনার আমার এই 4টা আঙ্গুল হচ্ছে 3 ইঞ্চি, এর আর একটা আঙ্গুল যদি অ্যাড করি এই হচ্ছে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি থিকনেসের একটা ঢালাই হবে, ছাদ ঢালাই। তো এই ধরনের বিল্ডিং করে কিন্তু আপনারা অনায়াসেই ছাদ ঢালাই দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলছি যে যদি আপনারা আপনাদের মাটি, হ্যাঁ, যদি আপনাদের মাটি দুর্বল হয়ে থাকে, কিংবা এটা কিন্তু ভিটে মাটি, তো আপনাদের যদি মাটি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা একটা গ্রেড বিম দিবেন। হ্যাঁ, গ্রেড বিমটা হবে 10 ইঞ্চি এদিক দিয়ে চওড়া, আর হাইটে হবে আপনার 12 ইঞ্চি। এই ধরনের একটা গ্রেড বিম যদি আপনারা দেন তাহলে এই বিল্ডিং এর উপরে আপনারা নিঃসন্দেহে ছাদ দিতে পারবেন। কিন্তু আমাদের এখানে আসলে বাজেট ছিল খুবই কম, আর আমাদের এখানে বিল্ডিংটা হচ্ছে একদম গ্রামের ভিতরে। এখানে যানবাহন নাই, রোড নাই, পাশে রেল লাইন নাই। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর অল্প বাজেটের মধ্যেই কিন্তু আমরা এই বিল্ডিংটা করতেছি। তো আপনি যদি এই ধরনের একটা বাড়ি করতে চান, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে টিন না দিয়ে আপনারা ছাদ দিতে পারেন। 2% জায়গা যদি লেগেছে তাহলে কিন্তু আপনার এই বিল্ডিংটাতে মোটামুটি এক ধরনের একটা বাড়ি করতে চান 20 থেকে 1,30,000 টাকার মধ্যে খরচ হতে পারে। আমি এর আগে ভিডিও দিয়েছি আপনাদেরকে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। আর আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান, আপনাদেরকে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। 40 ব্যাগের মতো 35 থেকে 40 ব্যাগ সিমেন্ট লাগবে এবং এখানে রড লাগবে 800 কেজির মতো, 800 কেজির মতো রড লাগবে। আর এখানে কাঠ বা শাটারিং এগুলো লাগবে হচ্ছে আপনার 20,000 টাকার মতো। আর আপনার মিস্ত্রি খরচ যেটা, সেটা অ্যারাউন্ড আপনার ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে শাটারিং সহ মিস্ত্রি খরচ কমপ্লিট 35 থেকে 40,000 টাকা। তো এই যে খরচটা, এটা টোটাল যদি আপনারা করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে 1,30,000-40,000 এরকম আসবে। তো টিন দিলে যদি আপনার 90, 95, 1 লাখ এরকম যায়, তাহলে আপনার ছাদ দিলে যদি 1,30,000-40,000 মধ্যে হয়ে যায়, তাহলে ডিস্টেন্সটা কতটুকু আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন। আর যারা প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে কত টাকা যায়, আমরা আসলে সত্য কথা বলি কিনা, আমরা ভিউ ব্যবসা করি কিনা, আসলে ভাই আমি ভিউ ব্যবসা করি না। আমার হচ্ছে এই চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তথ্য পরামর্শ দিই। আমি নিজে রাজমিস্ত্রি এবং এই তথ্যগুলো দিই আপনাদের উদ্দেশ্যে যেন আপনারা একটা স্বচ্ছ ধারণা পান। এবং আমি এই জিনিসটাই চেষ্টা করি যে যারা আমাদের দ্বারা কাজ করাতে চান, আমাদের দ্বারা বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং সহ ইট, বালি, রড, সিমেন্টের হিসাব পেতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আরো নিখুঁতভাবে, আরো সঠিকভাবে, আরো সূক্ষ্মভাবে আপনাদেরকে আমি হিসাব করে দেবো ইনশাল্লাহ। তবে তার জন্য কিন্তু আপনাকে ন্যূনতম একটা চার্জ অথবা পারিশ্রমিক কিন্তু দিতে হবে। তো অনেকেই আমাকে ফোন দিয়ে আসলে বলেন যে ভাই আমাকে এই হিসাবটা করে দেন, এই এস্টিমেটটা দেন, এই ডিজাইনটা করে দেন। কিন্তু আসলে ভাই এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যারা প্রিমিয়াম সার্ভিস নিতে আগ্রহী, অর্থাৎ
টাকা দিয়ে এই সার্ভিসগুলো নিতে চান শুধুমাত্র তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, উইদাউট কেউ যোগাযোগ করবেন না। কেননা আমি ফ্রিতে আসলে এই জিনিসগুলো ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে আমার টিম সহ এই জিনিসগুলো কিন্তু ভাই ফ্রিতে পাওয়া যায় না। হ্যাঁ, এটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর একটা ক্যালকুলেশন, তাই অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু পেমেন্ট করতে হবে। আর আমরা সীমিত একটা চার্জ রাখতেছি 200 টাকার মধ্যে। যারা এটা নিতে চান, ইট বালি রড সিমেন্টের হিসাব সহ বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, টাইলসের কাজের হিসাব, পানি লাইনের কাজের হিসাব, যত হিসাব আছে বিল্ডিং এর সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে আমাদের পুরো টিম আছে। আমরা পুরো টিম সহ আপনাদেরকে এই তথ্যগুলো দেই। প্রবাসী ভাইরা আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই তথ্য পরামর্শগুলো নিতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে আমি এই তথ্যগুলো দিয়ে দিলাম। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যে আপনারা যদি এই বিল্ডিংটাতে আসলে এই ধরনের বিল্ডিং করে ছাদ দিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিচে একটা ফাউন্ডেশনটা ভালো করতে হবে। যদি আপনাদের মাটি বেশি ভালো না থাকে বা মাটি যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা গ্রেড বিম দিয়ে নেবেন। আমরা কিন্তু এখানে গ্রেড বিম দেই নাই। আপনি একটু বাড়ির ভিতরটা একটু আমার দর্শকদেরকে। তো দর্শক, এই যে এটা হচ্ছে আমাদের একটা পকেট রুম। এইখানে দেখছেন এই যে ওয়াল, এই ওয়াল থেকে এই পর্যন্ত একটা 8 ফিট বাই 9 ফিটের একটা পকেট রুম আছে এটা। তো এই পকেট রুমটা আসলে রান্নাঘর হিসেবেও ব্যবহার হতে পারে অথবা পকেট রুম হিসেবেও ব্যবহার করতে পারে। এটা কি একটা রুম এখানে করা হয়েছে 8 ফিট বাই 9 ফিটের। এখানে একটা ছোট মোটো খাট আপনার ইউজ করা যাবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যারা আসলে গ্রামে বাড়ি করতে চান, গ্রামেই মূলত এই ধরনের বাড়িগুলো বেশি হয় ব্রিক ফাউন্ডেশনের উপরে। তো আপনারা অবশ্যই এই যে বারান্দাটা, হ্যাঁ, এই বারান্দাটা কিন্তু একটু বড় করে রাখবেন। বড় করে রাখলে হবে কি, এখানে একটা বড় ডাইনিং টেবিল রেখে আপনারা খাওয়া দাওয়াটাও করতে পারবেন, প্লাস অন্যান্য সাংসারিক কাজের যে আপনার অনেক ইয়ে থাকে, জিনিসপত্র থাকে, সেগুলো আপনারা চাইলে এই বারান্দার এক সাইডে রেখে দিতে পারবেন এবং অনেকটা কমফোর্ট ফিল করবেন এই বাড়িটা ইউজ করে, বারান্দাটা যদি একটু বড় করে নেন। আর যদি আপনার জায়গা স্বল্প থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো না, কিন্তু যদি আপনারা জায়গা বেশি থাকে অবশ্যই বারান্দাটা একটু বড় করে নেবেন, তাহলে বাড়িটা থেকে বাড়িটা ব্যবহার করে অনেক আরাম পাবেন। তো এই হচ্ছে আমাদের একটা রুম। এটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমটার সাইজ হচ্ছে 13 ফিট বাই 14.5 ফিট, অর্থাৎ এদিক দিয়ে প্রস্থ আছে 13 ফিট এবং এদিক দিয়ে দৈর্ঘ্য হচ্ছে 14.5 ফিট। অর্থাৎ ভিতর কিন্তু আমাদের রুমটা থাকবে 14 ফিট 1 ইঞ্চি, আর এদিক দিয়ে থাকবে 12 ফিট 6 ইঞ্চি। তো এদিক দিয়ে থাকবে 13 ফিট 14 ফিট, আর এদিক দিয়ে থাকবে 12 ফিট 6 ইঞ্চি ভিতর। তো অনেকেই আসলে আপনার টিনের যে বিষয়টা, যে আপনারা যদি বিল্ডিংটাতে টিন লাগান তাহলে অবশ্যই এই বিল্ডিং এর সেন্টার, অর্থাৎ এখান থেকে এই সেন্টার থেকে ওই সেন্টার পর্যন্ত 13 ফিট দিবেন, 12 ফিট 9 ইঞ্চি অথবা 13 ফিট দিবেন। আর যদি টিন লাগান, আমি আপনাদেরকে বলবো যে ভাই টিন যদি লাগান তাহলে অবশ্যই 9 ফুট টিনের বাড়ি করবেন। অনেকেই এই জিনিসটা আসলে মিস্টেক করে যায়, বাড়িটা কিন্তু সৌন্দর্য হয় না, মানান হয় না, এই লক্ষ লক্ষ টাকা আপনাদের নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো বন্ধুগণ, প্লিজ আপনারা 9 ফিট টিনের ঘর করবেন। 9 ফিট টিনের ঘর হলে আপনার ঘরটা দেখতে বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায় এবং ঘরটা খুব মিল হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেন্টার টু সেন্টার 12 ফিট 9 ইঞ্চি অথবা 13 ফিট সর্বোচ্চ এর মধ্যে দিবেন মাপটা। আর এটা হচ্ছে আমাদের একটা রুম। এখানে একটা জানলা ইউজ করা হয়েছে। এই জানলাটা হচ্ছে আপনার 5 ফিট বাই 4.5 ফিট। এদিক দিয়ে হচ্ছে আপনার 5 ফিট আর এদিক দিয়ে হাইট হচ্ছে 4.5 ফিট। তো হাইটটা আপনারা চাইলে আরেকটু ইনক্রিজ করে 5 ফিট বাই 5 ফিটও করতে পারেন। তো আমাদের গাঁথনি কিন্তু 10 ফিট হয়ে গেছে এখন পর্যন্ত, এর উপরে কিন্তু মূলত ছাড়টা হবে। তো স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ভিডিও আপনাদেরকে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর আমি বিল্ডিং এর সমস্ত কাজের A to Z হিসাব সহ দিই। তো দর্শক, এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। আমাদের দুটো রুমই হচ্ছে পাশাপাশি। এটা হচ্ছে আরেকটা রুম। রুমের মাপ কিন্তু সেম। এই রুমের মাপ হচ্ছে একদম সেম। ওটাও 14.5 ফিট বাই 13 ফিট, এটাও কিন্তু 14.5 ফিট বাই 13 ফিট। আর এখানে কিন্তু জানালা দেওয়া আছে একটা। এই জানালায় কিন্তু আপনার 4.5 ফিট বাই 5 ফিট মাপের এটাও জানালা একটা। আর এই যে এটা হচ্ছে আমাদের অ্যাটাচড বাথরুম। এইটা হচ্ছে কিন্তু আমাদের একটা অ্যাটাচড বাথরুম। এই রুম দিয়ে আমাদের এখানে দুটো বাথরুম আছে। একটা বাথরুম ব্যবহার হবে বারান্দা দিয়ে, আর এই বাথরুমটা ব্যবহার হবে আপনার এই রুম দিয়ে অ্যাটাচড। তো আপনারা চাইলে এইভাবে বাথরুম করতে পারেন। একটা কমন করলেন বারান্দা দিয়ে, সেটা সবাই ব্যবহার করতে পারবে। আর একটা ব্যবহার করবেন রুম দিয়ে। তো এদিকে আসেন, আমি দেখাই আপনাদেরকে। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়াল ডিভাইডার, এটাকে ডিভাইডার ওয়াল বলা হয়। তো এই ডিভাইডার ওয়ালটা দিয়ে আমরা এখানে পার্টিশন দিয়ে দিলে তখন আমাদের এটা একটা বাথরুম হবে, এটা একটা বাথরুম হবে। এই বাথরুমের মাপ কিন্তু আপনার অ্যারাউন্ড 6 ফিট 6.5 ফিটের মধ্যেই আছে। এদিক দিয়ে 6 ফিট, এদিক দিয়ে 6.5 ফিট, সেন্টার টু সেন্টার।
তো এখানে একটা কমন ফ্যান বসানো হবে, আর বাকি জায়গাটুকুর মধ্যে আপনার গোসলখানা হবে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ভাই সচরাচর সঠিক হিসাব সহ কেউ দিবে না। তাই আমি আসলে নিজে রাজমিস্ত্রি কাজ করি এবং সেই সঙ্গে আপনাদেরকে বলেছি যে সমস্ত তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না, যেন তারাও এই চ্যানেল থেকে এই তথ্যগুলো নিয়ে উপকৃত হতে পারে যারা বাড়ি তৈরি করতে চায়। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর ইট বালি রড সিমেন্টের হিসাব সহ ডিজাইন ড্রয়িং পেতে যারা আসলে টাকা দিয়ে এই সার্ভিসগুলো নিতে চান, শুধুমাত্র তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম ন্যূনতম চার্জে 100-200 টাকার মধ্যেই আমরা ডিজাইন সহ বিল্ডিং এর এস্টিমেট দিয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।